ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ থেকে আমি তোমাদের আবার ক্লাস কিন্তু শুরু করলাম, কন্টিনিউয়াস কিন্তু এবারে চলবে ক্লাস। দেখো কিছু প্রবলেম, কিছু সমস্যার কারণে কিন্তু আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি কিছুদিন। আবার তোমাদের যে এমসিকিউ যেভাবে আমি তোমাদের করাতাম সেভাবেই কিন্তু আবার শুরু করব। তো আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রির এমসিকিউ। দেখো এই যে ক্লাসটা, এটা এসএলএসটি যারা দিবে তাদের কাজে আসবে, যারা পুলিশের এক্সাম দেবে, যারা পিএসসির এক্সাম দেবে তাদের কিন্তু কাজে আসবে। চলো শুরু করছি আজকের ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে সিন্ধু সভ্যতার কোন শহরে সবচেয়ে বড় শিলালিপি বা সব থেকে লার্জেস্ট ইনস্ক্রিপশন পাওয়া গেছে? আমি বাইলিঙ্গুয়াল লিখেছি যাতে তোমাদের সবার সুবিধা হয় বুঝতে। দেখো এটা কিন্তু মনে রাখবে, সঠিক উত্তর কি হবে? ধোলাভিরা। ধোলাভিরাতে মনে রাখবে সব থেকে লার্জেস্ট ইনস্ক্রিপশন কিন্তু পাওয়া গেছে। এবারে পরে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে লার্জেস্ট সাইট, পরীক্ষায় কিন্তু এটা আসে। মনে রাখবে সব থেকে লার্জেস্ট সাইট হচ্ছে রাখির গাড়ি। ঠিক আছে, রাখির গাড়ি পরীক্ষায় কিন্তু এসেছে। ঠিক আছে, রাখির গাড়ি মনে রাখবে সব থেকে লার্জেস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবারে দেখো মহেঞ্জোদারো থেকে অনেক কোশ্চেন আসে। প্রথম যেটা সব থেকে বড় কোশ্চেন, যে গ্রেট বাথ, ঠিক আছে, এই যে বিশাল যে স্নানাগার, আসলে কোথায় পাওয়া গেছে? এই মহেঞ্জোদারো থেকে কিন্তু পাওয়া গেছিল। এবং এই মহেঞ্জোদারোতেই মনে রাখবে তোমার মহেঞ্জোদারোকে কিন্তু মনে রাখবে আবিষ্কার করেছিল কে? এমডি, মানে মহেঞ্জোদারো দয়ারাম, সরি তোমার এম আর এবং এইচ ডি শর্টকাটে বলে দিলাম। ঠিক আছে, হরপ্পা দয়ারাম সাহানি এবং এম আর মানে মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে আবিষ্কার করেছিল মনে রাখবে। এবং এটা ইনি কিন্তু 1921 সালে, তাহলে এইটাও কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, আচ্ছা মহেঞ্জোদারো কোন নদীর তীরে? মহেঞ্জোদারো ইন্দাস নদীর তীরে। ইন্দাস নদীর তীরে কিন্তু এটা অবস্থিত। হরপ্পা এটা কিন্তু রবি নদীর তীরে পরীক্ষায় কিন্তু পড়ে। ঠিক আছে, তাহলে এটা বলে দিই, একটু লিখেই দিই। মহেঞ্জোদারো আবিষ্কার করেছে কে? না রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, রাখাল দাস শর্টে আমি লিখলাম। আচ্ছা এইচ ডি বললাম কি? হরপ্পা দয়ারাম সাহানি। ঠিক আছে, তাহলে দয়ারাম সাহানি। ক্লিয়ার? আচ্ছা কালীবঙ্গানটা পরে, এর লোকেশনটা পরে ইম্পর্টেন্ট, রাজস্থানে, এটা রাজস্থান। এবং কালীবঙ্গান থেকে যেটা পড়ে সেটা হচ্ছে পিট বিউরিয়াল কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, কালীবঙ্গানে পিট বিউরিয়াল, কালীপিঠ মনে রাখবে, পিট বিউরিয়াল। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, নেক্সট কোশ্চেন কি আছে। দেখো যে কোশ্চেন গুলো নিয়েছি সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলোই কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে, সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আচ্ছা, ফ্রম হুইচ ভেদিক টেক্সট ডি বিদ্যাসাগর কোট টু জাস্টিফাই উইডো রিম্যারেজ? আগে প্রথম যে প্রশ্ন আছে, এই যে বিধবা বিবাহ, ঠিক আছে, উইডো রিম্যারেজ অ্যাক্ট কত সাল? সালটা মনে রাখবে, তাহলে বিধবা বিবাহ 1856 সাল। ঠিক আছে, 1856। এবারে এই সময় যদি বলা হয় কে ছিল, বা এই যে উইডো রিম্যারেজ অ্যাক্ট এটা কে পাস করিয়েছে? ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষা আসে। তো তোমরা নিশ্চয়ই জানো লর্ড ডালহৌসি কিন্তু এই ড্রাফটটা কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, লর্ড ডালহৌসির পরে কে এসেছিল? লর্ড ক্যানিং মনে রাখবে এটা কিন্তু পাস করেছিল। ঠিক আছে, তাহলে লর্ড ক্যানিং খুব ইম্পর্টেন্ট, বিধবা বিবাহ আইন যেটা। এবং এটা হচ্ছে যে পরাশর সংহিতা, এখান থেকে কিন্তু মনে রাখবে এটা নেওয়া হয়েছে। এবং দেখো এটা একটা কোশ্চেন আসে যে শতপথ ব্রাহ্মণা, এটা হচ্ছে মনে রাখবে যজুর্বেদে এটা আছে, যজুর্বেদ পরীক্ষায় কিন্তু এটাও এসেছে যজুর্বেদে। পরের প্রশ্ন দেখো কি আছে, বলছে হু ডিজাইন দ্য ফাইনাল ভার্সন অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, তাই তো, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ যদি বলা হয় ফার্স্ট কে ডিজাইন দিয়েছিল, প্রথম কে ডিজাইন দিয়েছিল?
যদিও সেটা অ্যাকসেপ্টেড হয়নি আমরা জানি। মনে রাখবে ভগিনী নিবেদিতা, ঠিক আছে। তাহলে ভগিনী, শর্টে লিখে দিচ্ছি সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতা মনে রাখবে তিনি কিন্তু প্রথম ফার্স্ট যে কি বলবো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু প্রথম দিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্ট বা গ্রহণ কিন্তু হয়নি। পরবর্তীতে এর ফাইনাল ভার্সন, ঠিক আছে, একদম ফাইনাল যেটা অ্যাকসেপ্ট হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা, সেটা কিন্তু মনে রাখবে যে পিঙ্গালি ভেঙ্কাইয়া ইনি কিন্তু এই ডিজাইনটা কিন্তু দিয়েছিলেন। এবং এটা পরীক্ষায় আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ এটা আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে অ্যাকসেপ্ট করে, এটাও পরীক্ষা আছে কিন্তু। মনে রাখবে 22শে জুলাই 1947 সাল, 22শে জুলাই 1947 সালে কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু কি করা হয়েছিল, অ্যাকসেপ্ট বা গ্রহণ করা হয়েছিল। ক্লিয়ার? এবং প্রথম কে দিয়েছিল এই ডিজাইনটা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের? সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা। মানে এটাও পরীক্ষা আসে, এই যে ভগিনী নিবেদিতা যে ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনটা দিয়েছিল, এবং এইটাকেই কিন্তু 1907 সালে যেটা ভগিনী সিস্টার নিবেদিতা যে ডিজাইনটা দিয়েছিলেন যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা কিন্তু বিদেশের মাটিতে প্রথম উত্তোলন কবে করা হয়, পরীক্ষা আসে জার্মানিতে, ঠিক আছে, ভিকাজি মানে মাদাম কামা দ্বারা, মাদাম কামা, ঠিক আছে, ভিকাজি রাস্তুন কামা বা মাদাম কামা দ্বারা কিন্তু 1907 সালে কিন্তু জার্মানিতে, ঠিক আছে, কোথায়, জার্মানি স্টুটগার্টে, সেখানে কিন্তু এই ভারতের যে পতাকা সেটা কিন্তু উত্তোলন করা হয়েছিল। সেটা কোনটা না ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা যেটা দিয়েছিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, পরের প্রশ্ন দেখে নিই আমরা পরের প্রশ্ন কি আছে, সব ডিটেলস আলোচনা করবো তোমাদের সঙ্গে, এবং এটা চলবে কন্টিনিউয়াস চলবে যদি তোমাদের রেসপন্স পাই। Which Mughal emperor's tomb is present day in Pakistan? পাকিস্তানে কোন মুঘল সাম্রাজ্যের কবর কিন্তু বর্তমানে বা সমাধি আছে? দেখো, বিদেশের মাটিতে দুজন মুঘল সম্রাটের টোম বা সমাধি কিন্তু আছে। সেটা কোথায় কোথায়? যেমন এই যখন লেখা আছে, দেখো এখানে পাকিস্তানে আছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের মনে রাখবে কোথায় আছে, লাহোরে আছে, লাহোর, ঠিক আছে, পাকিস্তানের লাহোরে আছে কার না জাহাঙ্গীরের। এবং বাবরের কোথায় আছে, বাবরেরও কিন্তু মনে রাখবে বিদেশের মাটিতে আছে, সেটা কোথায় আছে, কাবুলে আছে, কাবুল, আফগানিস্তানে কাবুলে কিন্তু কার আছে সমাধি, মনে রাখবে বাবরে আছে। ক্লিয়ার? আচ্ছা, হুমায়ুন টুম্ব কোথায় আছে, দিল্লিতে আছে, দিল্লিতে, খুব পরীক্ষা আসে কিন্তু। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট কোশ্চেন দেখি, বলছে what is the capital of বিজয়নগর এম্পায়ার? তাহলে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল আমরা জানি প্রত্যেকে যে হাম্পি। হাম্পি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের কি না ক্যাপিটাল বা রাজধানী। এবং পরীক্ষা আসে যে বিজয়নগর সাম্রাজ্য এর সব থেকে গ্রেটেস্ট রুলার কে ছিল, সেটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য আমি রাখলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় পড়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নিই কি আছে। বলছে হুইচ ওয়ার রেফার্ড টু ইন ঋগ্বেদ অ্যাজ দ্য ফার্স্ট ব্যাটেল আর কি। তো মনে রাখবে ব্যাটেল অফ 10 কিং, ঠিক আছে, ব্যাটেল অফ 10 কিং, যেটা ঋগ্বেদে কিন্তু 10 রাজার যুদ্ধের কথা কিন্তু উল্লেখ আছে। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখে নিই, নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, একটু ডিটেলসে বলবো এখানটায়। বলছে আলেকজান্ডার বলছে হোয়েন ডিড আলেকজান্ডার দ্য গ্রেট ইনভেড ইন্ডিয়া? তাহলে আলেকজান্ডার আমাদের ভারত আক্রমণ করেছিল, পরীক্ষা আসে যে কবে আক্রমণ করেছিল, কবে অ্যাটাক করেছিল। দেখো টাইম পিরিয়ডটা মনে রাখবে 326 থেকে 323 বিসি, এই সময়টা কিন্তু আলেকজান্ডার
আমাদের ভারতবর্ষ কিন্তু অ্যাটাক করেছিল এবং হিন্দুকুশ পর্বত পাড়িয়ে, সেটা কিন্তু সবাই জানো। এবারে আলেকজান্ডার থেকে যে পরীক্ষায় কোশ্চেন যেগুলি আসে সেগুলি কিন্তু আমি তোমাদের ওয়ান বাই ওয়ান বলবো। প্রথম যে কোশ্চেন হয় আলেকজান্ডার থেকে, যে আলেকজান্ডার তিনি কোথাকার রাজা ছিলেন। ঠিক আছে, তোমরা রাখবে তিনি ম্যাসিডনের রাজা। ঠিক আছে, ম্যাসিডন বা ম্যাসিডোনিয়া, ম্যাসিডনের তিনি কিন্তু রাজা ছিলেন। তিনি কোথায় মারা গেছেন পরীক্ষায় আসে। ঠিক আছে, 323 বিসিতে, 323 বিসিতে তিনি কিন্তু মারা যাচ্ছেন কোথায় না ব্যাবিলনে মারা যান। পরীক্ষা এটাও কিন্তু পড়েছে যে ব্যাবিলন, ব্যাবিলন। তিনি ভারতবর্ষ কবে অ্যাটাক করেছিল? ঠিক আছে, মনে রাখবে তিনি যখন হিন্দুকুশ পর্বত পেরিয়ে যখন ভারতবর্ষ অ্যাটাক করছেন 326 বিসিতে তিনি কিন্তু ভারতবর্ষ অ্যাটাক করেছেন। এবং তিনি যখন ভারতবর্ষ আক্রমণ করছে সেই আক্রমণের সময় কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ব্যাটেল অফ হিদাস পাস বা হিদাস পাসের যুদ্ধ যেটাকে আমরা বলি, ব্যাটেল অফ হিদাস পাস, ব্যাটেল অফ হিদাস পাস। হিদাস পাসের যুদ্ধ, এটা কার সঙ্গে কার হয়েছিল মনে রাখবে, আলেকজান্ডার ভার্সেস পুরু 326 বিসিতে। আলেকজান্ডার ভার্সেস কি না পোরাস বা পুরু। ঠিক আছে, এর বিরুদ্ধে কিন্তু মনে রাখবে লড়াইটা হয়েছিল, ব্যাটেল অফ হিদাস পাস বা হিদাস পাসের যুদ্ধ। এটা কোন নদীর তীরে হয়েছিল না ঝিলাম নদীর তীরে হয়েছিল। এটা কিন্তু ঝিলাম নদীর তীরে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা আলেকজান্ডার এটাও পরীক্ষায় পড়ে আমাদের ভারতবর্ষে কতদিন ছিলেন মনে রাখবে, তিনি কিন্তু 19 মাস ছিলেন। 19 মাস ভারতবর্ষে কতদিন ছিলেন না 19 মাস ছিলেন, একদম পর পর। ঠিক আছে, কোন পর্বত পার করে তিনি এসেছিলেন? হিন্দুকুশ পর্বত পার করে। এইটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই প্রশ্নগুলো সব ওয়ান বাই ওয়ান যেগুলো লেখালাম প্রত্যেকটা কিন্তু পড়ে নিবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটাও ছাড়া যাবে না। ব্যাটেল অফ পলাশি, পলাশির যুদ্ধ কার কার সঙ্গে কারো হয়েছিল, তাই তো? তাহলে আমরা জানি যে ক্লাইভ এবং হচ্ছে কি সিরাজউদ্দৌলা। তাহলে রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ ভার্সেস সিরাজউদ্দৌলার মধ্যে কিন্তু হচ্ছে কি পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের ডেটটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখতে হবে, 23শে জুন, 23শে জুন 1757 সালে এই যুদ্ধ কিন্তু হয়েছিল। প্রশ্ন হয় এই যুদ্ধটা কোথায় হয়েছিল? মনে রাখবে এটা নদিয়াতে হয়েছিল, নদিয়া ডিস্ট্রিক্ট। এই নদিয়া ডিস্ট্রিক্টটা কিন্তু বর্তমানে এই পলাশি যুদ্ধক্ষেত্রটা এই নদিয়াতে কিন্তু হয়েছিল। 23শে জুন 1757 খ্রিস্টাব্দে কার কার মধ্যে হয় না রবার্ট ক্লাইভ ভার্সেস সিরাজউদ্দৌলা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে, হু গেভ দ্য কল ডু অর ডাই। দেখো এই ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে, এটা কে বলেছিল সবাই তোমরা জানো, এখনই বলে দিবে যে মহাত্মা গান্ধী এই কথাটা বলেছিল যে ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এবারে কখন কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছিলেন এটি জানতে হবে। দেখো এটা আমি বলি 1942 সাল, 1942 সালে তোমরা নিশ্চয়ই জানো যে তোমার ক্রিপস মিশন, ঠিক আছে, ক্রিপস মিশন কি না ভারতবর্ষে এসেছিল। ভারতবর্ষে এসে কি বলেছিল না ভারতীয়দেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, তাই তো, স্বায়ত্ত শাসন দেওয়া হবে। দেখো সেই সময় কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা খুঁজছে যে আমরা ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়ে আমরা স্বাধীন হতে চাই, সেই সময় বলছে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই জন্য মনে রাখবে এই ক্রিপস মিশনকে কি বলা হয় না পোস্ট ডেটেড চেক। কে বলেছিলেন না এই গান্ধীজি কিন্তু বলেছিলেন এ পোস্ট ডেটেড চেক, এ পোস্ট ডেটেড চেক পরীক্ষায় কিন্তু পড়ে, এ পোস্ট ডেটেড চেক পরীক্ষা আছে। ঠিক আছে, এর পরে 1942 সালে, 1942 সালে ভালো করে মন দিয়ে শুনবে, 1942 সালে 8ই আগস্ট
ঠিক আছে, বোম্বের যে তোমার গোয়ালিয়র ট্যাঙ্ক, ঠিক আছে, বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্কে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া, কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশন পাস কিন্তু হয় এবং সেই দিনই কিন্তু তিনি এই স্লোগানটা দিয়েছিলেন যে তোমরা মানে করেঙ্গে ইয়া মারেঙ্গে, বলে আমরা স্বাধীনতা আনবো না হলে আমরা মরবো। একদম মরণপর মানে যুদ্ধের কিন্তু শেষ পর্যায়ে কিন্তু চলে গেছে। এরপরেই কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে 9 আগস্ট একদম সকাল সকাল কিন্তু অনেক যে বড় বড় লিডার ছিল যারা কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেছিল, ঠিক আছে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয় এবং আমাদের মহাত্মা গান্ধী নাকেও কিন্তু অ্যারেস্ট করা হয় এবং আগা খান জেলে কিন্তু পাঠানো হয়েছিল। সে হিস্ট্রি তোমরা জানো। চলো তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, বলছে which two cities were connected by the first electric train? প্রশ্ন যেটা পড়ে, এই যে ফার্স্ট ইলেকট্রিক ট্রেন কবে শুরু হয়েছিল? দেখো আমরা যদি বলি আমাদের ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন, প্যাসেঞ্জার মানে কি যাত্রীবাহী যে ট্রেন, সেটা কিন্তু শুরু হয়ে গেছিল 1853 সালে। 1853 সালে কোথা থেকে কোথায় না বোম্বে, বোম্বে টু থানে, ঠিক আছে, বোম্বে টু থানে, এটা মনে রাখবে আমাদের প্রথম কিন্তু ট্রেন কিন্তু শুরু হয়ে গেছে 1853 সালে আমাদের ভারতবর্ষ। পরীক্ষা আসে, সালটা ইম্পর্টেন্ট এবং কোথা থেকে কোথা বোম্বে টু থানে এটাও ইম্পর্টেন্ট। এরপরে কোশ্চেন দেখো ভালো করে যে ইলেকট্রিক ট্রেন, ঠিক আছে, এই যে ট্রেনটা ছিল এটা কিন্তু ইলেকট্রিক ট্রেন নয়। এখানে কি হতো ওই তোমার যেটা কয়লা দিয়ে সেখানে কিন্তু তোমার যেটা স্টিম ইঞ্জিন বলা হয়, এই স্টিম ইঞ্জিনের মাধ্যমে কিন্তু এগুলো চলতো। কিন্তু ইলেকট্রিক ট্রেন কিন্তু লঞ্চ হচ্ছে কত সালে? 1925, 1925 সালে কিন্তু ইলেকট্রিক ট্রেন, সেটা বোম্বে ভিটু থেকে একদম ভিটি টু কুরলা, এটি ছিল আমাদের প্রথম ইলেকট্রিক ট্রেন। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মুখস্থ করে নিবি। নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন কি আছে বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইলেক্টেড কংগ্রেস প্রেসিডেন্ট? তাহলে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে তিনি কবে মনোনীত হয়েছিলেন? ফার্স্ট মনে রাখবে 1938 সালে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে। দুটো সেশন মনে রাখবে, হরিপুরা সেশন এবং ত্রিপুরী সেশন, ঠিক আছে, হরিপুরা এবং ত্রিপুরী। এই যে 1938 সালে এটা কিন্তু হরিপুরা সেশন, ঠিক আছে। তারপরে 1939 সালে তিনি কিন্তু ত্রিপুরী সেশনেও, এই সেশনটাতেও তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু মনে রাখবে এই প্রেসিডেন্ট ইলেকশনকে নিয়ে কিন্তু একটা ঝামেলা হবে। ঝামেলার পরে মানে গান্ধীজি মনোনীত থাকবে কে না তোমার পট্টবী সীতারামাইয়া ভার্সেস এদিকে সুভাষচন্দ্র বোস। এবার সুভাষচন্দ্র তারপরে কি ভোটাভুটি হবে, ভোটাভুটি হওয়ার পরে সুভাষচন্দ্র বোস কিন্তু জিতে যাবে, ঠিক আছে। এরপরে সুভাষচন্দ্র বোস নিজেই কিন্তু তিনি রিজাইন করবেন, রিজাইন করে তিনি কিন্তু আলাদা একটা দল কিন্তু গঠন করবেন। এবং তিনি যখন রিজাইন করেছিল, পরীক্ষা এটাও করে, যখন তিনি রিজাইন করছে তখন প্রেসিডেন্ট কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। তখন কিন্তু রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল। তো তিনি কিন্তু 1939 সালে যখন তিনি কিন্তু রিজাইন করার পরে তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। ফরওয়ার্ড ব্লক পরীক্ষা আসে কিন্তু, যে ফরওয়ার্ড ব্লক তিনি কিন্তু তৈরি করেছিলেন কবে? 1939 তিনি কিন্তু মানে কি বলবো রিজাইন দেওয়ার পরেই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে হু রোড দ্য প্লে শকুন্তলম, ঠিক আছে। তাহলে দেখো রঘুবংশম, শকুন্তলা, তারপরে তোমার বিক্রম উর্বশী, ঠিক আছে। এই যে ইম্পর্টেন্ট যে কয়েকটা বই, এই বইটা মনে রাখবে কিন্তু কালিদাস লিখেছিলেন। এই দেখো এখানে কিন্তু কালিদাস কিন্তু লেখা নেই, তা তোমাকে নান অফ দ্য অ্যাবাভ কিন্তু উত্তর দিতে হবে, ঠিক আছে। তাহলে অনেকগুলো বই বললাম, বিক্রম উর্বশী, শকুন্তলা, রঘুবংশম, এগুলো সবই কিন্তু কার? কালিদাসের। কার? কালিদাস। কালিদাস ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে
বলছে অন হুইচ ডেট ওয়াজ দ্য ইন্ডিয়ান মিউজিয়াম এস্টাবলিশড? কলকাতাতে যে ভারতের যে মিউজিয়াম আছে, ঠিক আছে, ভারতীয় যে জাদুঘর আছে, সেটা কোথায়, মানে কবে এস্টাবলিশড বা প্রতিষ্ঠিত হয়েছিল? 2 ফেব্রুয়ারি 1814 সালে। এবার দেখো প্রশ্ন হয় যে ইন্ডিয়ান মিউজিয়াম এটা কার দ্বারা এস্টাবলিশড হয়েছিল, কাদের দ্বারা এটা এস্টাবলিশড হয়েছিল? এবার তোমরা নিশ্চয়ই জানো যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এশিয়াটিক সোসাইটি বেঙ্গল, এদের দ্বারা এই এটার দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান মিউজিয়াম। এবং এটাও পরীক্ষা আছে যে এশিয়াটিক সোসাইটি এটা কবে তৈরি হয়েছিল এবং কে তৈরি করেছিল? 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স, উইলিয়াম জোন্স নামটা মুখস্থ রাখো, পরীক্ষা আছে কিন্তু। জোন্স। নেক্সট কোশ্চেন কি আছে দেখেন, পরের প্রশ্ন দেখুন কি আছে। আচ্ছা ভালো করে দেখো কি আছে, বলছে আনন্দ মঠ। এই আনন্দ মঠ এটার বইটির লেখক হলেন ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি? তো আমরা জানি ইন্ডিয়ান, তাই তো। আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই তো। চন্দ্র চট্টোপাধ্যায়। এবং এটাও পরে পরীক্ষায় যে এই যে বন্দে মাতারাম, ঠিক আছে, এই যে বন্দে মাতারাম সংটা এটা কিন্তু এই আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে, বন্দে মাতারাম। তোমাদের জন্য একটা কোশ্চেন, এই আনন্দমঠ এটা কিন্তু কবে পাবলিশ হয়েছিল সেটাও কিন্তু পরীক্ষায় এসেছে, তোমরা কিন্তু ডেটটা কমেন্টে জানাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে আনন্দমঠ উপন্যাসটি কবে পাবলিশ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। এবং আজকের জন্য এটাই শেষ কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে বলছে নিম্নলিখিত বইগুলির মধ্যে মহাত্মা গান্ধীর কোনটি, কোন বইটি মহাত্মা গান্ধীর লেখা? দেখো মহাত্মা গান্ধীর অনেকগুলো বই আছে, আমরা কিন্তু কনকিস্ট অফ সেলফ, এটি কিন্তু মহাত্মা গান্ধীর বই, কনকিস্ট অফ সেলফ। ক্লিয়ার? আচ্ছা একটু বলে দিই মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর প্রশ্ন আসে যে অটোবায়োগ্রাফি কি না, তোমরা নিশ্চয়ই জানো এনার অটোবায়োগ্রাফি হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, তাই তো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং আরো একটা বই খুব পরীক্ষা আছে, হিন্দ স্বরাজ, হিন্দ স্বরাজ, এই বইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটোই কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে। হিন্দ স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি তো বিশাল ইম্পর্টেন্ট হবে, তোমরা জানো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত এই কোশ্চেন গুলো থাকলো। যদি তোমাদের ভালো লাগে বলবে, তাহলে এটাকে সিরিজটাকে কন্টিনিউ করব। আর আমি একই রকম ভাবে জিওগ্রাফিতেও কিছু কোশ্চেন নিয়ে আসবো, পলিটি, ইকোনমিক্স, সব সাবজেক্টে আমি করানোর চেষ্টা করছি। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।